আসেল ভাইপার যে সাপটি, এই সাপটি কিন্তু দেখা দিয়েছে। আসলে কামড় দিলে যে মেডিসিনটা ব্যবহার করবে বা ইনজেকশনটা দেবে, আসলে সেই মেডিসিন ইনজেকশন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই বা তৈরি করতে পারে নাই। আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে আসেল ভাইপার যে সাপটি, এই সাপটি কিন্তু দেখা দিয়েছে। আসলে এই সাপটি কিন্তু খুবই মারাত্মক একটি সাপ। এই সাপটি যদি কোনো লোককে কামড় দেয়, আসলে ওই লোক কিন্তু 25 দিন পর মারা গেলেও যাইতে পারে। মানে ওর বিষে এতটাই মনে করেন মারাত্মক ক্ষমতা। আসলে আপনারা যারা এই বাংলাদেশে আছেন, অন্যান্য জেলায় যেসব এলাকায় কিন্তু এই সাপটি দেখা যায় নাই, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। আর যেসব এলাকায় সাপটি দেখা দিয়েছে, তারা তো অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই সাপটি কিন্তু খুবই খারাপ একটি সাপ। এই সাপটি কিন্তু যদি কোনো লোককে কামড় দেয়, আসলে ওই যে একবার কামড়ে ও যতটা পরিমাণে বিষ প্রয়োগ করে ওই জায়গায়, ওই বিষে কিন্তু 40 জন মানুষ মারা যাওয়ার মতো আর কি ক্ষমতা রাখে ওই বিষে। আসলে আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা অবশ্যই এই যে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল থাকে বা ওইগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন। আর অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে আপনারা ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডার অবশ্যই আপনারা চিনবেন। ব্লিচিং পাউডার কিন্তু আপনারা ছিটিয়ে রাখবেন। ওই ব্লিচিং পাউডারের ঘ্রাণে কিন্তু ওই সাপ কিন্তু ওই ঘ্রাণের কারণে কিন্তু আসতে চায় না, ওরা কিন্তু দূরে থাকে ওই ঘ্রাণ থেকে। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় অনেক অঞ্চলে কিন্তু এই সাপের কামড়ে কিন্তু অনেক লোকজন মারা গিয়েছে। আর বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এই সাপের দেখা যাচ্ছে। আসলে আপনারা এমনভাবে চলাফেরা করবেন, আপনাদের বাচ্চাদেরকে রাতের বেলা অন্ধকারে ছাড়বেন না, একা একা যেতে দেবেন না কোনো জায়গায়। আর অবশ্যই আপনারা অনেকে আমাদের বাংলাদেশে কিন্তু লাকড়ির ঘর বানাই আমরা, লাকড়ির ঘর। ওই লাকড়ির ঘরে কিন্তু বেশিরভাগ এই সাপটি কিন্তু থাকে, আসলে অবস্থান করে। খেতে খামারে কাজ করেন, অবশ্যই তারা সতর্ক থাকবেন। অবশ্যই গামবুট পায়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে অবশ্যই আপনারা কাজ করবেন, যাতে করে নিজের সেফটি নিজে বজায় রাখবেন। কারণ এই সাপটি কিন্তু খুবই খারাপ একটি সাপ। আর এই সাপটি কিন্তু আগে কখনো দেখা যায়নি, আর বর্তমানে দেখা দিয়েছে। আর রিয়াদপুর কিন্তু আসলে একটি সাপ মারছে লোকজনে মিলে। আসলে ওই সাপটির কিন্তু মারার পরে ওর 42টা বাচ্চা পাইছে। আসলে এই সাপটি প্রচুর পরিমাণে ও আর কি বাচ্চা দিতেছে এবং প্রচুর পরিমাণে বাড়তেছে এই সাপটির আনাগোনা। অবশ্যই আপনারা সতর্কে থাকবেন। বাংলাদেশে যারা আছেন অবশ্যই সতর্কে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়ি পরিষ্কার রাখবেন, যাতে করে ওই সাপ কিন্তু আসলে কাঁচরার ভিতরে বেশি থাকে, লাকড়ির ঘরে কিন্তু বেশি থাকে। বর্তমানে সিলেটে বন্যা চলতেছে। আসলে আপনারা যারা সিলেটবাসী আছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সাপটি কিন্তু আপনার কচুরিপানার সাথেও কিন্তু ভেসে ভেসে যাইতে পারে, অনেক দূর পর পানির সাথে সাঁতরিয়ে যেতে পারে। তো তাই আপনারা একটু সতর্কে থাকবেন, আপনারা নিজের সেফ নিজে বজায় রাখবেন। আসলে এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বন্যা গেছে, রেমাল বন্যার কারণে কিন্তু আসলে ওই রেমাল বন্যায় যে পানির চাপ দিয়েছে, আসলে ওই পানির কারণেই মূলত এই সাপটি আসছে হয়তো। এই বন্যার পর থেকেই কিন্তু আসলে এই সাপটি দেখা দিয়েছে, এর আগে কিন্তু এই সাপটি দেখা দেয়নি। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। আর আপনাদের বাড়িতে যাদের মুরব্বীরা রয়েছে তাদের সাথে থাকবেন। আর রাতের বেলা যদি কোনো জায়গায় আপনাদের যেতে হয়, অবশ্যই আপনারা টর্চ লাইট নিয়ে যাবেন, অন্ধকারে কেউ বের হবেন না। কারণ অন্ধকারে সাপটি দিয়ে আপনি একবার পাড়া দেন, অবশ্যই সাপটি আপনাকে কামড় দেবে। আর কামড় দিলে কিন্তু এই সাপের কামড়ে কিন্তু অবশ্যই মৃত্যু হয়, আল্লাহ যদি বাঁচায়। আর মূলত এই সাপটি যে আপনার কামড় দিলে যে মেডিসিনটা ব্যবহার করবে বা ইনজেকশনটা দেবে, আসলে সেই মেডিসিন ইনজেকশন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই বা তৈরি করতে পারে নাই। আপনারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বাংলাদেশে যারা আছেন।